এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসুমার এগ্রিকেয়ার, কো-স্পন্সর্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠানটি অনলাইন পার্টনার হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন বাণিজ্য প্রতিদিন। আমরা আজকেও অত্যন্ত চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা শুনব। আজ আমরা কথা শুনব তথ্য প্রযুক্তির সুফল এবং কুফল নিয়ে। আলোচনার শুরুতে চলুন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমরা তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. صدق الله العظيم. প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমাদের আজকের সম্মানিত অতিথিদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন হযরত মাওলানা আবুল কালাম নেসারি, আরবি প্রভাষক, দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমার বাম পাশে আরও একজন তরুণ আলোচক, হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান ইয়াহিয়া, ডেপুটি একাডেমিক অফিসার, মাজারু এডুকেশন লিমিটেড টেকনোলজিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আর কথা বাড়াবো না, সরাসরি আলোচনা চলে যাব। প্রথমেই মাওলানা আবুল কালাম নেসারি, আপনার কাছে জানতে চাইব তথ্য প্রযুক্তির ব্যাপারে আসলে ইসলামের কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা, এই ব্যাপারে যদি আপনি বলতেন। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক আপনাকে।
এবং আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত সকল দর্শক শ্রোতা যারা রয়েছেন সবাইকে। আসলে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা জানি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এমন কোনো জীবনের দিক নেই, ক্ষেত্র নেই যে ব্যাপারে ইসলাম আমাদেরকে নির্দেশনা দেননি। সুতরাং সেই হিসেবে আমরা বলতে পারি যে ইসলাম অবশ্যই তথ্য প্রযুক্তির ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং দিবেন, এটাই স্বাভাবিক। তবে এক্ষেত্রে ইসলামিক একটা ক্রাইটেরিয়া আছে, একটা সীমারেখা আছে, তার বাইরে যে আসলে তথ্য প্রযুক্তি ব্যবহারের কোনো সুযোগ নেই। তবে এ কথা একেবারে সঠিক না যে ইসলাম তথ্য প্রযুক্তিকে সাপোর্ট করে না, সমর্থন করে না, কারণ ইসলাম হচ্ছে একটা আধুনিক জীবন বিধান যেটা 1400 বছর আগে এসেছে, ঠিক আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত এটার কোনো পরিবর্তন হবে না। আর আমরা জানি কিয়ামত পর্যন্ত তথ্য প্রযুক্তির যেইভাবে উৎকর্ষতা হচ্ছে এটা আরও অনেক ব্যাপক পর্যায়ে যাবে। এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, বিচার করি, ইসলামের যে মিরাজের যে ঘটনাটা, আমরা যদি সেখানে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজের ঘটনা কিন্তু ঘটিয়েছেন এজন্যই, এই একটা ইঙ্গিত দিয়েছেন যে আমার আখিরি নবীর উম্মতদের ভিতরে এই তথ্য প্রযুক্তির যে একটা উৎকর্ষতা এটা অবশ্যই আসবে, এবং সেজন্যই তিনি সেই সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে নিয়ে গিয়েছেন, যে পর্যন্ত কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোনো বিজ্ঞানীরা পৌঁছতে পারবে না। এবং এটাই হচ্ছে ইসলামের যে একটা সুমহান মর্যাদা বা ইসলামের একটা মাহাত্ম্য, এখান থেকে আমরা বুঝতে পারি। তবে এক্ষেত্রে আমাদেরকে যে দিক নির্দেশনা, ইসলামিক যে দিক নির্দেশনা, সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা ডিপেন্ড করবে আসলে ব্যবহারকারীর উপরে, ইউজারের উপরে, যে আমরা এটাকে কিভাবে ব্যবহার করি। একটা চাকু, একটা ছুরি, এটা যখন তার কারিগর সেটা বানায় তখন তার উদ্দেশ্য থাকে সেটা দিয়ে ফল কাটা, সেটা দিয়ে রান্নাঘরে কাজে ব্যবহার করা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা দিয়ে কিন্তু বা ছিনতাই করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে মূলত ব্যবহারকারীর উপরে। সো আমরা যদি এই তথ্য প্রযুক্তিটাকে আমাদের ভালো কাজে ব্যবহার করি, ইসলাম প্রচারের কাজে ব্যবহার করি, অবশ্যই সেটা ভালো। আর যদি আমরা এটাকে খারাপ কাজে ব্যবহার করি, সেটা অবশ্যই খারাপ এবং নিষিদ্ধ। জি, ধন্যবাদ মোহতারাম, আপনার কাছে আবার আসবো। প্রিয় দর্শক, আমরা চলে যাব মাওলানা হাসান ইয়াহিয়া আপনার কাছে, যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসলে মুসলিম উম্মার জন্য যেই সুফল, সেই সুফলটা আসলে কিভাবে বয়ে আনবে, যদি আপনি এই বিষয়ে বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আজকে আমাদের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, তথ্য প্রযুক্তির সুফল ও কুফল, অত্যন্ত চমৎকার একটি বিষয়। এবং আপনি আমাকে যে বিষয়টি জিজ্ঞাসা করলেন, তথ্য প্রযুক্তির সুফল আমরা ইসলামের দৃষ্টিতে কিভাবে দেখতে পারি। আমরা যদি ধর্মীয় বিষয়, ধর্মীয় অনুশাসন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জ্ঞানের নির্দেশ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু জানতে পারি। আপনি যদি আজকে বুখারী শরীফের 10টি হাদিস, এবারত সহ, এর ব্যাখ্যা সহ সব কিছু পড়তে চান, আপনাকে অনেক লম্বা একটা সময় লাগবে। আপনি যদি মাকতাবে শামেলা ব্যবহার করেন, খুব অল্প সময়ের মধ্যে খুব চমৎকারভাবে কোন মুহাদ্দিস কোনটি বলেছেন, এর ব্যাখ্যা কেমন আসতে পারে, এই বিষয়ের উপরে এই বিশ্লেষণটা কেমন হতে পারে, এই সব বিষয় কিন্তু আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে বুঝতে পারি। তার মানে শামাইলে তিরমিজি আপনার ট্যাবে, মোবাইলে, প্রত্যেকটা জায়গায় মোবাইলে থাকা মানে হচ্ছে কোটি টাকার কিতাব আপনার হাতের মুঠোয়। একবারে যে কোনো সময়ে আমরা যে কোনো বিষয়ে আমরা আলোচনা করতে পারি, বলতে পারি। কাবা শরীফের ইমাম সাহেব যে আলোচনাটি করছে, সারা পৃথিবীর কোটি কোটি মুসলিম সেটি দেখতে পাচ্ছে। আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা চমৎকারভাবে হিকমতের মাধ্যমে মানুষকে উপদেশ দাও আগ্রহ সহকারে। তো এই বিষয়টি আপনি যদি বর্তমান প্রেক্ষাপটে 2025 সালে এসে আমরা যখন এআই দেখছি, আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখছি, ডিপসেক, আরও নতুন নতুন এমনও আসবে আগামী 30-50 বছর পরে, এমন বিষয়গুলো আসবে যখন আমরা কল্পনাও করতে পারবো না। এই সময় দাঁড়িয়ে যখন প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে কিন্তু আমরা মুসলিমকে দাওয়াত দিতে পারি। আমরা কয়েকদিন আগে দেখলাম জাতিসংঘের মহাসচিব আসলো বাংলাদেশে, রোহিঙ্গাদের সাথে ইফতার করলো। ডক্টর ইউনূস সাহেব যে ইফতার আর আগে যে বক্তব্যটা দিল, এই সব কিছু কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে গেল যে দক্ষিণ এশিয়া মহাদেশের একটি মুসলিম বিশ্ব, পাঞ্জাবি পরানো হয়েছে, টুপি পরেছেন একজন 2006 সালে যিনি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, সারা পৃথিবীবাসীর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মেসেজ।
এই তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু সুন্দরভাবে ইসলামের দাওয়াতটি আমি সবার কাছে পৌঁছে দিতে পারছি। তাছাড়া মোহতারাম আল্লাহ রাসূল যেমনটা বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই যে হাদিস, এই হাদিসের কিন্তু প্রপার একটা আমল করা যায় এই তথ্য প্রযুক্তির মাধ্যমে। আমি একটা বক্তব্য দিলাম জুমার মসজিদে, সেটা আমার হয়তো সামনে 500-1000 মুসল্লি থাকবে, কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে চাইলেই কিন্তু কোটি মানুষের কাছে সেই মেসেজটা পৌঁছে দেওয়া যায়। আপনি যেমনটি বলেছেন যে আপনি কাবা শরীফের কথা বলেন, সারা পৃথিবীর যদি সেরা 10 জন ইসলামিক স্কলার তারা জুমার নামাজের আলোচনায় কি বলছেন, মক্কা শরীফের আলোচনায় ঠিক 3 ঘন্টা পরে বা পরের সপ্তাহে আমরা কিন্তু সেই আলোচনাটি সারা পৃথিবীবাসীর মাধ্যমে আমরা পৌঁছাতে পারি। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি, কিন্তু আপনি আপনার মসজিদে যখন আলোচনা করবেন নির্দিষ্ট কিছু মানুষ সেটি শুনবে, যখন এটি সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এবং তথ্য প্রযুক্তি ছাড়া আমরা কিন্তু কোনোভাবে এটি মানুষের কাছে পৌঁছাতে পারবো না। আপনি জানেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের পরে প্রত্যেকটি অমুসলিম তথা কাফিরদের মুক্তির বিনিময়ে 10 জন মুসলিম বালককে শিক্ষাদান ব্যাপারে উৎসাহিত করেছেন। এই আপনার বলেন প্রযুক্তি বলেন বা টেকনোলজি বলেন, এটা একটা পার্ট অফ এডুকেশন। আপনি এই পার্ট অফ এডুকেশনকে কখনো আপনি ডিনাই করতে পারেন না। এটা যদি আপনার কাছে থাকে, আপনার কাছে আজকে আমরা চীনের দিকে তাকাতে পারি, রাশিয়ার দিকে, আমেরিকার দিকে, ওরা কেন এত উপরে? আমরা ইসরায়েলের কথা বলি, আমরা মুসলিম বিশ্ব, আমাদের হাতে কিন্তু সেই ওয়েপেনটা নাই। আমাদের কিন্তু জ্ঞানের জগতে রিসার্চের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। এই জন্য আমাদেরকে কিন্তু এই টেকনোলজিকে ব্যবহার করতে হবে, টেকনোলজিকে কাজে লাগিয়ে আমাদের জ্ঞানের জগৎটা সারা পৃথিবীতে মুসলিমের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সেটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে টেকনোলজির তথ্য প্রযুক্তির সুফল, এবং এটাকে যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে আমাদের বাচ্চারা, আমাদের আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। আমি আজকে মিশরের একজন কারি সাহেবের তেলাওয়াত আমার বাচ্চাকে শেখাতে পারবো না, কিন্তু ইউটিউবের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমি শেখাতে পারবো। সুদাইসের কারি সুদাইস, আল্লামা সোরাইম, উনাদের তেলাওয়াত খুব সুন্দরভাবে আমি বাচ্চাদেরকে পৌঁছাতে পারবো। ইসলামী স্কলারদের বিভিন্ন ভাষায়, আরবি, ইংরেজি, বাংলা, জার্মানি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ভাষাটা ব্যাখ্যা কীভাবে আসছে, এই বিষয়গুলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমি পৌঁছাতে পারবো খুব সুন্দরভাবে। এটা আমাদের একটা ব্লেসিং, এটা একটা আল্লাহর রহমত, যদি আমরা এটা সঠিকভাবে কাজে লাগাতে পারি। জি, ধন্যবাদ মোহতারাম। আমাদের ছোট্ট একটি বিরতির সময় হয়েছে, ফিরবো বিরতির পরে, আমাদের সঙ্গেই থাকুন। আলোর দিশারি, আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ, তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থাই আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা। আলোর দিশারি, আলোর দিশারি। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আলাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইজুমার এগ্রিকেয়ার, কো-স্পন্সর্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম তথ্য প্রযুক্তির সুফল নিয়ে আলোচনা। তথ্য প্রযুক্তির যেমনিভাবে সুফল রয়েছে, ঠিক তেমনি তথ্য প্রযুক্তির রয়েছে অসংখ্য অগণিত কুফল। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসলে কী ধরনের ক্ষতি হতে পারে এই বিষয়ে আমরা আলোচনা শুনবো। মোহতারাম আবুল কালাম নিসারী, আপনার কাছে। জি, ধন্যবাদ আরও একবার আপনাকে। আমি শুরুতেই যে কথাটি বলেছিলাম যে এটা ডিপেন্ড করবে আসলে ইউজারের উপরে। তো সেই হিসেবে এর যেরকম সুফল আমরা মোহতারাম হাসান ইয়াহিয়া সাহেবের কাছ থেকে আমরা শুনতে পারলাম, অনেক সুফল রয়েছে, এর কিন্তু কুফলও রয়েছে। যেমন এই তথ্য প্রযুক্তি ব্যবহার করেই কিন্তু আপনার বিভিন্ন সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়। এটা কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা এটা করছে, হ্যাঁ, মিসইউজ করার মাধ্যমে। আবার আমরা যদি দেখতে পারি এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা সাধারণ মুসলমানরা যে সমস্ত ক্ষতির মুখোমুখি হই, সেটা হচ্ছে আমরা যে নন মুসলিমদের যে কন্টেন্টগুলো আমাদের সামনে আসে, এটা কিন্তু আমরা অনিচ্ছা সত্ত্বে আমাদের সামনে চলে আসে, আমরা দেখে ফেলি। যেরকমটা মনে করেন নাস্তিকতার প্রচার প্রসার কিন্তু অনলাইনের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে হচ্ছে। আমাদের সামনে সিনেমা, নাটক ইত্যাদি এই ধরনের যে ফাহেসা যে কার্যক্রমগুলো আছে, সেগুলো কিন্তু আমরা চাইলেই অ্যাভয়েড করতে পারি না, আমাদের অনিচ্ছা সত্ত্বেও সেগুলো দেখতে হচ্ছে। অথচ আল্লাহ বলেছেন, বিশেষ করে মোবাইল স্ক্রল করতে করতে একটা সময় রিলসের মধ্যে
অর্ধনগ্ন টিকটক রিলস এই বিষয়গুলো চলে আসে নিজের ইচ্ছা। অনেক সময় হচ্ছে সহজ সরল মানুষগুলো ভালো জিনিসই দেখতে থাকে, দেখতে দেখতে একটা সময়ে চলে আসে খারাপ কিছু দেখতে দেখতে ওটা আবার রিকমেন্ড করে, সাজেস্ট করে, এইভাবে বিভিন্ন রকমের চলে আসে, কিন্তু মানে ফাঁদে পা দিয়ে যায় আমরা। জি, অথচ আল্লাহ বলেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ এই ফাহিশা, যে অশ্লীল যে সমস্ত কার্যক্রম কর্মকাণ্ড রয়েছে, এদিকে এর ধারে কাছে যেতেও কিন্তু আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। সেই হিসেবে আমাদেরকে অবশ্যই এটা ব্যবহার করার সময় আর একটু এক্সট্রা সতর্কতা প্রয়োজন, যাতে আমরা এই সমস্ত অশ্লীল কন্টেন্ট থেকে আমরা বিরত থাকতে পারি। আবার দেখা যাচ্ছে আমাদের হাসানি হিসেব যেরকম বললেন যে বাচ্চারা আমি কোরআন তেলাওয়াত শেখাতে পারি সৌদি আরব থেকে, মিশর থেকে ইত্যাদি, কিন্তু এর বিপরীতে দ্য কন্ট্রাস্ট আমরা যদি গেমসের কথা বলি, সেখানে কিন্তু বাচ্চারা আসক্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন কার্টুন আছে, সেই কার্টুনের ভিতরে আবার দেখা যাচ্ছে যে হিন্দুদের বিভিন্ন বিষয় থাকে, গানে গানে সুরে সুরে, এগুলো কিন্তু বাচ্চারা ছোটবেলা থেকে শিখে। তো এগুলো কিন্তু আমাদের ফ্রি ফায়ার এগুলো হচ্ছে ফ্রি ফায়ারের পাবজি, ফ্রি ফায়ার গেমস, এই ধরনের বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো সম্পর্কে আসলে আমরা জানিও না, সবকিছু আমরা জানি না, কিন্তু ওরা জানে, বাচ্চারা কিন্তু এগুলো জানে। এই জন্য আমাদের প্যারেন্টাল যে কন্ট্রোল বাচ্চাদের ডিভাইসের, তাদেরকে তো এমনিতে দেওয়া ঠিক না, তারপরও যদি আমরা দেই, যে ভালো ভালো জিনিসগুলো আমরা শিখাবো, এ থেকে আমাদেরকে আসলে একটু সতর্ক থাকা। এরপর যুব সমাজ এই যে পর্নোগ্রাফির মাধ্যমে আসক্ত হয়ে ধর্ষণ কিংবা হচ্ছে ইপটিজিং, এগুলোও তো হচ্ছে এই সোশ্যাল মিডিয়া, এই তথ্য প্রযুক্তির কারণেই মূলত এগুলো হচ্ছে। এরপরে আমরা যদি বলি যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, আপনি যেরকমটা বললেন যে গিবাত শেখায়, ট্রোল, মিমস, এগুলো কিন্তু ছড়াছড়ি। আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সোশ্যাল মিডিয়া যেটাই বলেন, আপনি এখন দেখবেন শুধু মিমসের ছড়াছড়ি, শুধু ট্রোল, একে নিয়েও ট্রোল করে, হাসি তামাশা করে, অথচ এটা ভুলেই গিয়েছে। অথচ আল্লাহ বলে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের মধ্যে যেন কেউ একে অপরের গিবাত না করে। গিবাত করাকে আল্লাহ তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন, নাউযুবিল্লাহ। তো এই বিষয়ের থেকে আসলে এটা কিন্তু আমাদের তথ্য প্রযুক্তির কুফল। এজন্য মূলত যদি আমরা এইগুলো থেকে বেঁচে থাকতে পারি, তাহলেই আমাদের হচ্ছে এই কুফলগুলো থেকে বেঁচে আমরা হচ্ছে সুফলটাকে গ্রহণ করতে পারি। আর একটা সর্বশেষ যে পয়েন্ট আমি বলবো, সেটা হলো এটা আমাদের সব থেকে বেশি, যেটা আমাদের জীবনের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের সময়। এই সময়টা কিন্তু আসলে তথ্য প্রযুক্তি, এই সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের থেকে কেড়ে নিচ্ছে। আমরা এই শেষ জামানায় এসে যে আমরা সময়ের বরকত পাচ্ছি না, একটা কাজ করতে গেলে সেই কাজটা পেন্ডিং থেকে যাচ্ছে, এই পিছনে আমি বলবো সব থেকে বড় কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া, যে এই সময়টা আমাদের কেড়ে নিচ্ছে। তথ্য প্রযুক্তি আমাদের সময়টাকে কেড়ে নিচ্ছে। আমরা সাধারণত এক জায়গায় বসে থাকলে 5 মিনিট সময় মনে হয় যেন অনেক সময় কাটছে না, অথচ যদি আমি একটু ফেসবুকে ঢুকি, একটু ইউটিউবে ঢুকি, ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যায়, টেরই পাই না। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা সর্বশেষ মাওলানা হাসানী আপনার কাছে জানতে চাইবো, এই যে তথ্য প্রযুক্তির যে কুফল, এই কুফল থেকে উত্তরণের পথ যদি সংক্ষেপে আপনি বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আমাকে আরেকটিবার সুযোগ দেওয়ার জন্য। যেমনটি মাওলানা আবুল কালাম নেসাই সাহেব বলছিলেন, অনেকগুলো কুফল রয়েছে তথ্য প্রযুক্তির। আপনি দেখবেন প্রত্যেকটি বিষয়ের পজিটিভ এবং একই সাথে নেগেটিভ দিক রয়েছে। আমার খুব মাথা ব্যথা করছে, আমি তো মাথা কেটে দিব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন শরীফ এত জোরে তেলাওয়াত করো না যাতে আরেক মানুষের ক্ষতি হয়। আমি তো কোরআন তেলাওয়াত বন্ধ করব না। আমাকে যে বাচ্চাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কনসার্নের বিষয়, আমি আপনার মাধ্যমে বাংলাদেশের সমস্ত পিতামাতাদের বলতে চাই, বাচ্চাদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমরা ফিল্টারিং করে দিব। যদি 13 বছরের নিচে হয়, গুগল থেকে তো অটোমেটিক অ্যাকাউন্ট ভেরিফাইড চাবে, পিতামাতার অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। আর আমার বাসায় আমার ছোট ভাই, ছোট বোন, যদি কেউ 18 বছরের বয়সের নিচে থাকে, প্রত্যেককেই যে ইমেইলটা দিব, যার মাধ্যমে সে লগ ইন করে ব্যবহার করবে, এই অ্যাকাউন্টের জন্য অ্যাক্সেস আমার কাছে থাকে। তাহলে পিতামাতা খুব সহজেই বাচ্চারা কি দেখছে, গত 48 ঘন্টায়, গত 24 ঘন্টায় কি দেখেছে, এর মাধ্যমে কিন্তু আমি বাচ্চাদেরকে ফিল্টারিং করে যেই নেগেটিভ বিষয়গুলো রয়েছে, গেম অতিরিক্ত না দেয়া, কোনো বাজে ওয়েবসাইটে না দেয়া, এখান থেকে কিন্তু আমি খুব সহজেই উত্তরণ পাবো। আরেকটা বিষয় বলছি, আপনি শুনে থাকবেন, ফাতিহা আয়াত, যে মেয়েটি গত কয়েকদিন আগে বাংলাদেশে এসছে, একটা অন্যরকম সৃষ্টিকারী, ছোটোবেলা থেকে কোরআন শরীফ ব্যাখ্যা সহ ইউনাইটেড নেশনসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। তো এরকমভাবে গড়ে তুলতে হবে আমাদের বাচ্চাদেরকে। তো সেই ক্ষেত্রে পিতামাতা অনেক বেশি ভূমিকা রাখতে হবে। আমাদের করণীয় হচ্ছে তথ্য প্রযুক্তি কাজে লাগাবো, আমরা ওয়েবসাইটে যাব, আমরা যে পজিটিভ দিকগুলো রয়েছে, আমরা রিলস আমরা কন্ট্রোল করব, ফিল্টারিং ব্যবহার করব,
ওয়েবসাইটগুলো আমরা নির্দিষ্ট করে দেবো যে তুমি আজকে আধা ঘন্টা তোমরা স্ক্রিনে থাকতে পারবা। আর শুধু বাচ্চা না, যে কোনো বয়সী মানুষই যদি আধা ঘন্টা বা নির্দিষ্ট সময়ের বেশি স্ক্রিনে থাকে তার কিন্তু অ্যাডিকশন চলে আসে। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। একটু আগে মাওলানা আবুল কালাম নেসরি সাহেব বলেছিলেন টাইম ম্যানেজমেন্টের যে বিষয়। তো আমার মনে হয় তথ্য প্রযুক্তি কখনোই আমরা ডিনাই করতে পারি না। আমাদেরকে কাজে লাগিয়ে আজকে আমরা অনুষ্ঠান করছি, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সদকা জারি হিসাবে কোটি কোটি মানুষ দেখছে, এটাও কিন্তু তথ্য প্রযুক্তির একটা বিষয়। আমরা সিনেমার কথা বলছি, আমরা ভালো সিনেমা বানাবো, আমরা ইরান যে কালচার আছে সেটা আমরা নিয়ে আসবো, আমরা হলিউড টলিউড ডালিউড বাদ দিব। কিন্তু আমি যদি আপনাকে অল্টারনেটিভ কোনো অপশন না দেই তাহলে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কী করবে? আজকে আমাদের এই যে আপনি মাওলানা আব্দুর রহমান হুসাইনি, আপনি বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে সামনে এগিয়ে এসছেন, আপনি ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছেন, আমাদের এগুলো উৎসাহিত করতে হবে। মুসলিম যুবকরা যেন কন্টেন্ট ভালো বানায়, ভালো পিতামাতা, মেয়েদের জন্য ভালো কোনো ইনস্ট্রাকশন, ভালো কন্টেন্ট, এগুলো করলে আমার মনে হয় এই তথ্য প্রযুক্তির সুফলগুলো আমরা বয়ে আনতে পারবো। ধন্যবাদ মোহতারাম, অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন। আপনাদের দুজনকেই মোবারকবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম তথ্য প্রযুক্তির সুফল এবং কুফল নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তথ্য প্রযুক্তিকে আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি এবং এর যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো বিদায় নেব, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যাওয়ার আগে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় হব। আসসালামু আলাইকুম। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বার আছে, সেই স্থানে পড়লে নামাজ, সেই স্থানে পড়লে নামাজ, পাপের গুনাহ থাকে না, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। আলোর দিশারি, আলোর দিশারি, আলোর দিশারি, আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপোষহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা।